মুভির শুরুতেই আমরা সিহাকে দেখতে পাই। সিহার পুরো বডি প্যারালাইজ ছিল, কিন্তু সিহা অনেক ইন্টেলিজেন্ট ছিল। আমরা সিহার আঙ্কেলকে দেখতে পাই। সিহার আঙ্কেল সিহাকে একটি এতিমখানায় দিয়ে আসে। তখন আমরা এতিমখানার ফাদার পার্কে দেখতে পাই। ফাদার পার্ক সিহাকে দেখে বলে যে যদি আমরা একবার জন্মগ্রহণ করে ফেলি তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সার্ভাইভ করাটা আমাদের দায়িত্ব। এরপরে সিহা যখন এতিমখানায় প্রবেশ করে তখন সে ডং নামের একটি ছেলেকে খেলতে দেখে। ডং এর মেন্টালি হেলথ অনেক খারাপ ছিল। তার মস্তিষ্ক একটি 5 বছরের শিশুর মতো ছিল, কিন্তু সে অনেক ভালো অ্যাথলিট ছিল এবং তার পাশাপাশি অনেক ভালো সুইমারও ছিল। এরপরে একদিন এতিমখানার সবাই মিলে পুকুরের তীরে পিকনিক করছিল, যেখানে সিহা তার হুইল চেয়ার নিয়ে বসেছিল। তখন ফাদার পার্ক সিহার হুইল চেয়ারের চাকার নিচে একটি ইট দিয়ে যায়, যেটাতে সিহা যেন গড়ে নিচে পড়ে না যায়। তো সেইখানে সিহা থাকতে থাকতে সিহার সাথে ডং এর অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। সিহা যেহেতু নিজে থেকে কিছু করতে পারতো না, যার জন্য ডং তাকে সাহায্য করত। ডং নিজে খাবার খাচ্ছিল এবং পাশাপাশি সিহাকেও খাইয়ে দিচ্ছিল। কিন্তু হঠাৎ যখন ডং সেখানে বাবলস দেখতে পায় তখন সে সেটাতেই মগ্ন হয়ে যায়। সিহার হুইল চেয়ারে থাকা সেই ইটটি সরে যায়, যেটাতে সিহা আস্তে আস্তে পুকুরের দিকে পড়ে যাচ্ছিল। একটা পর্যায়ে সে যখন পড়ে যাবে তার আগেই তার হুইল চেয়ারটি একটি গাছের সাথে বেঁধে যায়। কিন্তু সিহা যখন দেখে যে সে ছাড়াও সেখানে থাকা সবাই অনেক আনন্দ আর মজা করছিল, তখন সে এটা দেখে অনেক কষ্ট পায় আর সে চিন্তা করে যে সে এবার সুসাইড করবে। যার জন্য সিহা নিজে থেকেই তার হুইল চেয়ারটি ঠেলে পুকুরের দিকে ঠেলে দেয়, যেটাতে হুইল চেয়ারটি আবারও পুকুরের দিকে যেতে শুরু করে আর এক পর্যায়ে সিহা পুকুরে পড়ে যায়। সিহা যখন প্রায় মারা যাবে তখনই আমরা দেখতে পাই যে পুকুরের ভেতরে ডং চলে এসেছিল। ডং এসে সিহাকে পানির উপরে তোলে। ডং এর মেন্টালি হেলথ অনেক খারাপ থাকলেও ডং যেহেতু একজন ভালো সুইমার ছিল, যার জন্য সে সিহাকে বাঁচাতে পেরেছিল। এরপর থেকে ডং আর সিহার সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ হয়ে যায়। ডং সিহাকে ফিজিক্যালি হেল্প করত আর সিহা ডংকে মেন্টালি হেল্প করত। ডং কারোর নাম মনে রাখতে পারতো না, এমনকি সে অপরিচিত কারোর সাথে কথা বলতে পারতো না, যেটাতে সিহা তাকে নাম মনে রাখা শেখায় এবং অপরিচিত মানুষদের সাথে কথা বলাও শেখাচ্ছিল। তো এইভাবে অনেক বছর কেটে যায়। আমরা দেখতে পাই যে সিহা আর ডং অনেক বড় হয়ে গিয়েছিল, কিন্তু তখন তাদের ফাদার পার্ক মারা যান। এটাতে সিহা অনেক কষ্ট পায়, কিন্তু সে তার এক্সপ্রেশনটি প্রকাশ করতে পারছিল না। আর এই পুরো এতিমখানাতে শুধুমাত্র সিহার মেন্টালিটি অনেক ভালো, তাছাড়া বাদবাকি যত ছেলেরা ছিল তারা সবাই মেন্টালি বাচ্চাদের মতো ছিল। একদিন রাতে ডং সিহাকে জিজ্ঞাসা করে যে ভাই, তুমিও তো একদিন হঠাৎ করে আমাকে ছেড়ে চলে যাবে না তো, যেমনটা আজ ফাদার পার্ক চলে গেল? এটাতে সিহা বলে যে আমি তোমাকে কিভাবে ছেড়ে দেব? যদি তুমি আমার হুইল চেয়ারটি পুশ না করো তাহলে আমি তো কোনোদিন সামনে এগোতে পারবো না। এটাতে ডং বলে যে আরে হ্যাঁ, সেটাই তো, ঠিকই তো বলেছো। এর পরবর্তী সিনে দেখতে পায় যে তারা দুজন একটি ব্যাংকে গিয়েছিল, কারণ ফাদার পার্ক মারা যাওয়ার পরে তাদের এতিমখানার ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো ব্যাংকে যাওয়ার পরে সেখানে থাকা একজন ব্যাংকার সিহাকে একটি ফর্ম দেয় আর বলে যে এটা পূরণ করে দিতে, কিন্তু সিহা বলে যে আমি তো এটা পূরণ করতে পারবো না। তখন সেই ব্যাংকারটি ডংকে বলে এটা পূরণ করে দিতে, কিন্তু যেমনটা তোমরা জানো যে ডং এর তো মেন্টালি হেলথ ঠিক ছিল না, যার জন্য সে ওই ফর্মটি পূরণ করতে পারে না। আর এটা দেখে ব্যাংকার নিজে সেই ফর্মটি পূরণ করে, আর লাস্টে যখন তাদের সিগনেচার লাগতো তখন সে আর তাদের সিগনেচার পাচ্ছিল না, কারণ তারা কেউই সিগনেচার করতে পারতো না। তখন সিহা ডং এর ব্যাগের ভিতর থেকে সিল বের করতে বলে, কিন্তু সিল বের করার পরিবর্তে ডং বিভিন্ন জিনিস বের করছিল। আর অনেক সময় বের করার পরে ডং অবশেষে স্ট্যাম্পটি বের করে, যেটা দেখে ব্যাংকার তাড়াতাড়ি করে তার হাত থেকে স্ট্যাম্পটি নিয়ে নেয় আর তাদের ফর্মটি পূরণ করে দেয়। আর ব্যাংক থেকে সম্পূর্ণ টাকা তুলে ফেলার কারণে তাদের কাছে আর কোনো টাকা অবশিষ্ট ছিল না, আর তাদের এই এতিমখানা চালানোর জন্য তার আরো অনেক টাকা লাগবে। তখন এটাতে সিহা একটি প্ল্যান বানায়। এই পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে লোকেদের জব বা অ্যাডমিশন অথবা অ্যাসেসমেন্টের জন্য কোয়ালিটি আওয়ার্স এর দরকার ছিল, তাদের সে অফিসে এনে সেই এজেন্টদের সাথে তারা ছবি তুলিয়ে দিত, যাতে সেই লোকেদেরও কাজ হয়ে যায় আর তারাও যেন কিছু টাকা পেয়ে যায়। কিন্তু এর পরের দৃশ্যে আমরা মিস্টার কিম নামের একজন লোককে দেখতে পাই। মিস্টার কিম সিহাকে বলে যে তার এই কাজটা একদমই ঠিক হচ্ছে না, কিন্তু সিহা কোনো কথা শুনে না। তখন মিস্টার কিম বলে যে যাই হোক, তোমার আর এই কাজ করার দরকার নেই, কারণ আর কিছুদিনের মধ্যে এই এতিমখানাটি বন্ধ হয়ে যাবে আর সবাইকে সবার পরিস্থিতি অনুযায়ী আলাদা আলাদা এতিমখানায় দেওয়া হবে। এই কথা শুনে সিহা অনেক মন খারাপ করে, কারণ সে তো ফিজিক্যাল প্যারালাইজ ছিল আর ডং মেন্টালি, যার জন্য তাদেরকে তো আলাদা আলাদা এতিমখানায় পাঠিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমরা একটি সুইমিং কম্পিটিশন দেখতে পাই। সেখানেও ডং আর সিহা চলে গিয়েছিল,
যেহেতু ডং সুইমিং করতে অনেক ভালোবাসতো, যার জন্য সে সেখানে সুইমিং এর জন্য গিয়েছিল। কিন্তু সেখানে সুইমিং এর কোর্স ডংকে পানিতে নামতে দিচ্ছিল না। কিন্তু যখনই সুইমিং স্টার্ট হয় তখনই ডং পানিতে লাফ দিয়ে দেয়। তো এই কোর্সের নাম ছিল ইয়ং। তো ডং যখন পানিতে লাফ দেয় তখন ইয়ংও পানিতে লাফ দেয় তাকে বাধা দেওয়ার জন্য, কারণ তার চাকরি বিপদে ছিল। তো যাই হোক, ডং এটাতে জিততে পারে না। কিন্তু অন্যদের জিততে দেখে সিহা মন খারাপ করে, কারণ সে জানতো যে ডং এই প্রাইজটা জিততে পারতো যদি তাকে যেতে দেওয়া হতো। যাই হোক, এরপর দেশে আমরা ইয়ংকে দেখতে পাই, যে কিনা পার্ট টাইম একটি হোটেলে কাজ করত। সে যখন তার হোটেলে কাজ করছিল তখন হঠাৎ করে তার ফোনে এসএমএস আসে, আর এসএমএস এ তাকে বলা হয় যে তার চাকরিটি চলে গিয়েছে। এটা দেখে সে অনেক মন খারাপ করে। তো এরপরে সে যখন অন্যান্য চাকরি খুঁজছিল তখন সিহা তাকে ফোন করে। এরপরে তারা তিনজন একসাথে দেখা করে। তখন সিহা ইয়ংকে বলে যে আমি জানি যে তোমার চাকরি চলে গিয়েছে, তাই না? এটাতে ইয়ং অনেক শকড হয়ে যায়। সে ভাবে যে এই ছেলেটি কিভাবে জানলো। তখন সিহা বলে যে তুমি ডং এর কোর্স হয়ে যাও, কারণ কয়েকদিনের ভিতরে ডং সুইমিং কম্পিটিশনে চান্স নিতে চলেছে। কিন্তু ইয়ং রাজি হচ্ছিল না, কারণ তার ডংকে একদমই পছন্দ ছিল না। তখন এটাতে সিহা বলে যে তুমি যদি ডংয়ের কোর্স হয়ে যাও তাহলে এটাতে তোমারই অনেক উপকার হবে, কারণ যখন সবাই জানতে পারবে যে তুমি একজন মেন্টাল ডিসেবল ছেলেকে ট্রেনিং দিয়ে একজন সুইমার বানিয়ে দিয়েছো, তাহলে তোমাকে সবাই চাকরির জন্য খুঁজবে। আর এই প্রস্তাব শোনার পরে ইয়ংও রাজি হয়ে যায়। তো এরপর থেকে ইয়ং ডংকে ট্রেনিং করাতো। তো এরপরে কম্পিটিশনের দিন চলে আসে। সিহা আর ডং অনেক কষ্টে সুইমিং এর কম্পিটিশনের ফর্মটা ভরে। এরপরে ডং যখন কম্পিটিশন শুরু করে তখন সে কম্পিটিশনের মাঝখানে দাঁড়িয়ে পড়ে, অর্থাৎ সে সুইমিং পুলের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। আর এটার জন্য সে হেরে যায়। এটা দেখে সিহা অনেক মন খারাপ করে। তখন রাতের বেলা ঠান্ডা মাথায় সিহা ডংকে জিজ্ঞাসা করে যে তুমি সুইমিং পুলের মাঝখানে দাঁড়িয়ে পড়েছিলে কেন? এটাতে ডং বলে যে আমার মায়ের কথা মনে পড়ছিল, আর আমি ভয় পাচ্ছিলাম যে আমি যেন তাকে হারিয়ে না ফেলি। সিহা ডংয়ের কথা একদমই বুঝতে পারে না, কারণ আজ পর্যন্ত তো ডং তার মায়ের বিষয়ে তাকে কোনো কথাই বলেনি। তাহলে হঠাৎ করেই তার তার মায়ের কথা কিভাবে মনে পড়লো? তো যাই হোক, এরপরে সরকার থেকে লোক আসে তাদের এতিমখানা থেকে সবাইকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই এতিমখানার সবাই অনেক মন খারাপ করেছিল এবং তারা এখান থেকে যেতে চাচ্ছিল না, কারণ তারা এই জায়গাটিকে অনেক ভালোবাসে। কিন্তু সেই লোকেরা তাদেরকে বলে যে এই জায়গা তাদের জন্য সেফ না, এই কথা বলে তাদেরকে নিয়ে যায়। কিন্তু এখানে সিয়া আর ডং তাদের সাথে যায় না, কারণ তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা স্বাধীনভাবে বসবাস করবে। যার জন্য তারা দুজন মিস্টার কিমের বাড়িতে থাকা শুরু করে। আর এরপর থেকে সিহা, ডং আর ইয়ং তারা তিনজন একসাথে অনেক মজা করতে থাকে। তারা একসাথে থিয়েটার যায়, একসাথে মলে যায় এবং একসাথে অনেক ঘোরাঘুরি করে। এরপরে তারা রাতে আনন্দ করে যখন মিস্টার কিমের বাসায় আসে তখন মিস্টার কিম সিহাকে জানায় যে ডংয়ের মা তাকে নিতে এসেছে। তখন এটা দেখে সিহা অনেক অবাক হয়ে যায়। ডংকে দেখে ডংয়ের মা কান্নায় ভেঙে পড়ে। এটাতে সিহা ডংয়ের মাকে জিজ্ঞাসা করে যে আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি ডংয়ের মা? এটাতে ডংয়ের মাদার বলে যে তাহলে আমি ডিএনএ টেস্ট করাতেও রাজি আছি। এই কথাতে সিহা তার কথা কেটে বলে যে আপনি তো তাকে 8 বছর বয়সেই ছেড়ে চলে গিয়েছিলেন, তাহলে তখন আপনার কি হয়েছিল, আর এখন এতদিন পরে কেন তার সাথে দেখা করতে এসেছেন? এটাতে ডঙ্গার মা কোনো উত্তর দেয় না, আর সে বাহিরে চলে আসে। বাইরে এসে ডংকে রাইস কেক খেতে দেয়। তখন এটা দেখে ডং বলে যে মা, আমি তো আপনার জন্য পুলে অপেক্ষা করছিলাম, আপনি আর আসেননি কেন? এটাতে ডংয়ের মাদার বলে যে আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না বাবা। এটাতে ডং বলে যে আমি জানি যে আমি একটা পাগল, যার জন্যই আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তাই না? এই কথা বলে ডং সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসে। এর পরের দৃশ্যে দেখতে পাই মিস্টার কিম সিহার সাথে যখন ছিল তখন সে সিহাকে বলছিল যে ডংয়ের মা ডংকে নেওয়ার জন্য কোর্টে কেস করতে চলেছে। এটাতে সিহা রেগে বলে যে ডংয়ের মায়ের তো ডংয়ের উপরে কোনো রাইটস নেই। এটাতে মিস্টার কিম বলে যে সে তো তার ফ্যামিলিরই অংশ, আর তুমি তো কোনো ফাইন্যান্সিয়াল স্টেবলই না যেটাতে তুমি ডংয়ের খেয়াল রাখতে পারো। এটা শুনে সিহা অনেক রেগে যায়, কিন্তু সে কোনো কথা বলতে পারে না, কারণ মিস্টার কিম যা বলেছে এটা তো একদম সত্য কথা ছিল। এরপরে সিহা ডংয়ের সাথে কথা বলে। সিহা ডংকে প্র্যাকটিস করাচ্ছিল যে সে কোর্টে কি কি কথা বলবে এবং কি উত্তর দিবে। এখানে ইয়ংও ছিল। ইয়ং আর সিহা ডংকে খুব ভালো করে বোঝায় যে যখন লয়ার তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কার সাথে থাকতে চাচ্ছ, তখন তুমি বলবে তুমি সিহার সাথে থাকতে চাচ্ছ। এটাতে ডংও রাজি হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে কোর্টে যখন লয়ার সত্যি সত্যি ডংকে জিজ্ঞাসা করে যে আসলে তুমি কার সাথে থাকতে চাচ্ছ, তখন ডং তার মায়ের দিকে ইশারা করে। এইটা দেখে তো সিহাও অনেক অবাক হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই সিনটি এখানে শেষ হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ডংয়ের মা ডংকে নিতে চলে এসেছিল। তখন ডং সিহাকে বলে যে চলো ভাইয়া, আমরা আমাদের নতুন বাড়িতে যাই।
আসলে ডং এখানে ভেবেছিল যে সে যদি তার মায়ের সাথে থাকার কথা বলে তাহলে হয়তো সে আর সিহা তারা দুজনেই তার মায়ের সাথে থাকতে পারবে, যার জন্য সে তার মায়ের দিকে ইশারা করেছিল। কিন্তু এখন তো আর কিছুই করার ছিল না, যার জন্য ডংয়ের একাই তার মায়ের সাথে যেতে হচ্ছিল। তখন যাওয়ার আগে ডং সিহাকে বলে যে, ভাই আমাকে ছাড়া তুমি অন্যান্য কাজ কিভাবে করবে? এটাতে সিহা ভারী কণ্ঠে বলে যে, সবসময় যে তুমি আমাকে সাহায্য করবে এটার তো কোনো মানে নেই, আমাকে তো অন্য কেউ সাহায্য করতে পারে, অন্য কেউ আমার হুইল চেয়ার পুশ করতে পারে, এটাতে কোনো যায় আসে না। এরপর আমরা ডংকে তার পরিবারের সাথে খেতে দেখতে পাই। ডংয়ের বোন তার জন্য গিফট নিয়ে এসেছিল, যেটা দেখে ডং অনেক খুশি হয়। কিন্তু তখন খাবার সময় ডং হঠাৎ করেই তার বোনকেও খেতে দেয়। অর্থাৎ সে যখন সিহার সাথে থাকতো তখন তো ডং নিজে খেত এবং সিহাকে খাওয়াতো, যার জন্য তার এই অভ্যাসটি হয়ে গিয়েছিল। তো এই জিনিসটা আবার ডংয়ের বোনের একদমই ভালো লাগে না। অন্যদিকে আমরা সিহাকে দেখতে পাই, সে নতুন একটি এতিমখানায় চলে গিয়েছিল। সেখানে কেউ তার ভালোভাবে খেয়াল রাখতো না, আর সিহার বারবার ডংয়ের কথাই মনে পড়তো। তো যাই হোক, অন্যদিকে আমরা সিহাকে দেখতে পাই, সে যখন রাতে ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে তার ফোনে অনেক জোরে অ্যালার্ম বাজতে শুরু করে। কিন্তু যেহেতু সে প্যারালাইজ ছিল, যার জন্য সে নিজে থেকে তো অ্যালার্মটা বন্ধ করতে পারছিল না। তখন সে তার ফোনে সিরিকে ডাকার চেষ্টা করে, কিন্তু সিরি যখন শুনতে পায় না তখন সে চেষ্টা করে যে ফোনে অ্যালার্মটি বন্ধ করার। কিন্তু এটা করতে গিয়ে সে উল্টো হয়ে যায়, যেটাতে তার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাচ্ছিল। আর এই পরদিশে আমরা সিহাকে হসপিটালে দেখতে পাই, কারণ সে তখন অজ্ঞান হয়ে গিয়েছিল। এই পরদিশে আমরা দেখতে পাই যে সিহা তার অটোমেটিক হুইল চেয়ার চালানোর চেষ্টা করছিল। তখনই ইয়ং সিহাকে কল করে আর তাকে জানায় যে ডং সুইমিং কম্পিটিশনে অংশ নিতে চলেছে। তখন সিহা ইয়ংকে বলে যে, আমি সেখানে যেতে পারবো না, তুমি একাই তাকে চেয়ার আপ করো। কথা বলে সিহা তার কল কেটে দেয়। ফোন কাটার পরে সিহা যখন তার সামনে অনেকগুলো জুসের বোতল দেখতে পায় তখন তার ডং এর কথা মনে পড়ে। ডং তাকে জুসের বোতলে এভাবে পাইপ দিয়ে দিয়ে খাওয়াতো। তখন এটা দেখে সিহা একাই চলে যায় ডংকে চেয়ার আপ করার জন্য, কিন্তু পথে সে পড়ে যায়, কারণ সে তো একা সেই চেয়ারটি কন্ট্রোল করতে পারছিল না। অন্যদিকে আমরা ডংকে দেখতে পাই, সেই কম্পিটিশন শুরু হওয়ার আগে অনেক প্যানিক হয়ে যায়, কারণ সে চারপাশে কোথাও সিহাকে দেখতে পাচ্ছিল না। কিন্তু তার মা তাকে শান্ত করে। তো এরপরে কম্পিটিশন শুরু হয়ে যায়। কম্পিটিশনের শুরুতে এইবারও ডং অনেক ভালো পারফরমেন্স করে, কিন্তু দ্বিতীয় রাউন্ডে সে আবারও মাঝখানে এসে থেমে যায়। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় যে ডংয়ের মা ডংকে বলেছিল যে, তুমি এক রাউন্ড কমপ্লিট করে আসো, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু এমনটা হয়েছিল না। ডং যখন এক রাউন্ড কমপ্লিট করে দ্বিতীয় রাউন্ড কমপ্লিট করতে যাবে তখন সে মাঝখানে দাঁড়িয়ে দেখে যে তার মা কোথাও ছিল না। এটাতে ডং আজকেও সুইমিং করার সময় মাঝখানে থেমে যায়, আর সে দেখতে থাকে যে তার মা আছে কিনা। তো তখন আমরা প্রেজেন্টে দেখতে পাই যে ডংয়ের মা এখনো সেখানেই দাঁড়িয়ে ছিল, কিন্তু তখনও ডং সামনে এগোচ্ছিল না। কিন্তু তখনই সেখানে সিহা চলে আসে। সিহাকে যখনই ডং দেখতে পায় তখনই তার সেই কথা মনে পড়ে যে সে সিহাকে প্রমিস করেছিল যে সে তার সুইমিং কম্পিটিশনটি সম্পূর্ণ করবে। এটাতে তখন ডং তার সুইমিং কম্পিটিশনটি সম্পূর্ণ করে, আর এটা দেখে সবাই অনেক খুশি হয়ে গিয়েছিল। কিন্তু মুভিতে আমাদেরকে এটা জানানো হয় না যে ডং সেখানে জিততে পেরেছিল কিনা, কারণ ডং যে তার স্মৃতিগুলো ভুলিয়ে সামনে এগোতে পেরেছে এটাই তার জন্য অনেক বড় একটি বিজয় ছিল। তার জন্য এই কম্পিটিশনটি সম্পূর্ণ করা অনেক বড় একটি বিজয়, যেটা কম্পিটিশন জেতার সাথে কোনো সম্পর্কই নেই। তো মুভির লাস্ট সিনে আমাদেরকে দেখানো হয় যে ডং আর সিহা আবারও তারা দুজন একসাথে থাকা শুরু করে দেয়, আর তারা অনেক আনন্দের সাথে তাদের জীবন কাটানো শুরু করে। তো এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। এই মুভিটি আমাদের দুই ভাইয়ের অসাধারণ একটি বন্ধের গল্প শিখিয়েছে, আর মুভিটি অনেক ইমোশনাল ছিল, যার জন্য মুভিটি আমার কাছে অসাধারণ লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাইছিয়ান। সুখবর সুখবর সুখবর, আমার দর্শকদের জন্য সুখবর। আমি তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে তোমরা তোমাদের বন্ধুদের সাথে মন খুলে আড্ডা দিতে পারবে, আর তোমাদের সাথে থাকবো আমি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমার ভিডিও সম্পর্কে তথ্য জানতে পারবে, আর প্রতিনিয়ত সকল আপডেট তথ্য তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে। আমি আশা করি যে তোমাদের এটাতে অনেক বেশি উপকার হবে, আর তোমরা অনেক মজা করতে পারবে। তো দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ধন্যবাদ।